নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে করব পেঁয়াজ আলু পোস্ত। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা আমার লাস্ট অবধি দেখতে থেকো। তো চলো দেখে নাও আজকের এই রেসিপি। আমি এখানে চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে আমি 6 চামচ মতো পোস্তকে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবারে আমি পোস্তটাকে বেটে নেব। তো পোস্তটা মিক্সিতে নিয়ে নিয়েছি, এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি পোস্তর পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখো আমাদের পোস্তর পেস্ট রেডি হয়ে গেছে। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে আমাদের গরম হয়ে এলে, তো দেখো তেলটা আমাদের ভালো গরম হয়ে এসছে। এখানে আমি 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম, আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সেই পেঁয়াজটাকেও আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লালচে কালার আসলেই হয়ে যাবে। তো দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ আমি এইভাবে করে ভেজে নিয়েছি হালকা লাল করে। তো এবারে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেব। তো দেখো আমি সব আলুগুলো এখানে দিয়ে দিয়েছি, আর এখানে 1 চিমটি মতো হলুদ দিচ্ছি। খুব বেশি হলুদ দেবো না, একটু কালারের জন্যে। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন দিয়ে দিলাম। তো সব দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। তো দেখো আলুটা হালকা ভাজা হয়েছে, আমি আরেকটু ভাজবো। তো তোমরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে, সব তরকারি যদি তোমরা ঢাকা দিয়ে দিয়ে ভাজো তাহলে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো হালকা আলুটা ভাজা হয়েছে, তো আমি আরেকটু আলুটা ভাজবো লাল লাল করে। তো আমি আবারও ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ আলুটা হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তোমরাও ঠিক একইভাবে আলুটাকে ঢেকে ঢেকে ভেজে নেবে, তাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কাটা, সেটা আমি দিয়ে দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব পোস্তটাকে আলুর সাথে, যাতে পোস্তটা পুরো আলুর সাথে ভালো করে মিশে যায়। তো দেখো আমি পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম, যেহেতু পোস্তটাতে নুন দেওয়া ছিল না, তো সেই জন্য আমি আবারও একটুখানি 1/2 চামচ মতো নুন অ্যাড করে নিলাম। তো আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়া হয়ে গেলে যে মিক্সিটাতে আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই মিক্সিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, একটু ডোবা ডোবা, আলুটা ডোবা ডোবা জল দিলেই হবে। তো একটুখানি আমি জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমাদের নেড়ে দেওয়ার পর আলু পোস্তটা যখন একটুখানি ফুটে আসবে, তো তখন আমরা ঢেকে দিয়ে এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে আলুটা আমাদের সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। তো দেখো 5 মিনিট পর আমি ফিরে আসছি। আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু, আর জলটাও পোস্তর থেকে যে জলটা ছিল সেই জলটাও আমাদের শুকিয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। তো তোমরা এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমাদের রান্নাটা হয়ে যাবে। তো যেহেতু পোস্ত একটু কাঁচা তেলের গন্ধ না হলে কি আর পোস্তটা জমে বন্ধুরা, বলো? তো সেই জন্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাঁচা সর্ষে তেল, যাতে টেস্টটা একটু বেশি ভালো আসে। তো দেখো আমাদের পেঁয়াজ আলু পোস্ত রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে সার্ভ করে নেব। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি। তো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।
আর অবশ্যই কমেন্ট করো দেখে যে কেমন লাগলো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের জন্যে টাটা।